তো চলে এলাম সিকিমের নেক্সট পার্ট নিয়ে। দেখো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। এটা যাব আমরা আসছিলাম তখন গ্যাংটক থেকে যাব লাচুংয়ের দিকে। দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছিল তরকারি, আর তার সাথে ব্রেড অমলেটও ছিল। কিন্তু আমরা লুচি তরকারিটা বেশি খেতে ভালোবাসি না, সেই জন্য আমরা মুড়িও খেয়ে নিয়েছিলাম। তো ব্রেডটা একটু টেস্ট করে দেখছিলাম, বেশ ভালোই ছিল। জাস্ট খাবার দাবার অসাম ছিল, খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। এই দেখো রতিও খেয়ে নিচ্ছে। এটা একটু টেস্টের জন্য নিয়েছিলাম, যদিও আমি চা কফি কিছুই খাই না। তো যাই হোক, ওয়েদারটা ছিল দারুণ। তারপর চলে এলাম লাঞ্চে কেন এলাম সেটা পরে বলছি একটু। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, সয়াবিন আলুর সবজি, আর ছিল ডিমের কারি, আর ছিল পাঁপড় ভাজা। তো লাঞ্চ করে নিয়ে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। এই দেখো সবাই আমরা যাচ্ছি। আমরা ছিলাম 10 জন, যেহেতু তাই জন্য দিয়ে দিয়েছিল ট্রাভেলার করেই আমরা বেরিয়ে পড়বো গন্তব্য স্টেশন। আরে দাঁড়াও দাঁড়াও, এবার আমি বলি কেন লাঞ্চটা করতে আমাদের তখনই হয়েছিল। কারণ তখনই হয়নি, আমরা 12টার সময় লাঞ্চ করে বেরিয়েছিলাম। ব্রেকফাস্টের পর আমাদের বলা হয়েছিল যে আমরা বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। কিন্তু আগের দিন ভোটার কার্ড সবাইকে জমা দিতে বলা হয়েছিল, কিন্তু কেউ ভোটার কার্ড দেয়নি, কারণ আমরা সবাই মজা করতে ব্যস্ত ছিলাম। এবার যেহেতু রাত হয়ে গেছিলো, অনেকটা সময় লেগে গেছিলো ভোটার কার্ডটা দিতে, তাই জন্য পারমিটটা বানাতেও দেরি হয়ে যায়। তখন 11টা বাজে, 11টা বেজে গেছিলো না তখন। তাই জন্য আমরা কি করলাম, পরের দিন ব্রেকফাস্ট করে গিয়ে একটু ওপরে গিয়ে ফটো তুলে নিলাম। ফটো তুলে তারপরে লাঞ্চ করেই একেবারে বেরোলাম, কারণ বাইরে অনেকটা রাস্তা, আর প্রচুর বৃষ্টি পড়ছিল। তো যেতে যেতে অনেক জায়গায় ফটো তুললাম। এটা 7 সিস্টার ওয়াটারফলস ছিল, আর এত সুন্দর সিনারিগুলো ছিল, মানে আমি গাড়ি থেকে জাস্ট ভিডিও তুলেই যাচ্ছিলাম। যেদিকে তাকাচ্ছি পাহাড় পাহাড়, এত সুন্দর অনুভূতি যে কি বলবো। আর রাস্তাগুলো ছিল খুবই খারাপ রাস্তা। দেখো তিস্তা নদীর যে আশেপাশে যে রাস্তাগুলো আমরা উপরে উঠছি, সে রাস্তাগুলো এতটা পরিমাণে খারাপ, মানে গাড়িতে বসে আছি মনে হচ্ছে যেন কিভাবে আমরা যে যাচ্ছিলাম মানে সেটা ধারণা করা যাবে না। যেহেতু আমরা বসেছিলাম বলে আমরা বুঝতে পেরেছি যে এরকম রাস্তা হতে পারে। একবার করে গাড়িটা উপরে উঠছে, একবার করে নামছে। রাস্তাগুলো যেরকম আঁকা বাঁকা ছিল সেরকম ভাঙাচোরা, মানে এত ডেঞ্জারাস রাস্তা হয়ে আছে, মানে বন্যাটা হওয়ার পর থেকে। আর এই যে ব্রিজটা দেখছো, এখানে একটা টাইমে একটাই গাড়ি যাবে। ওই যে গাড়িটা গেল, দাঁড়িয়ে গেল আমাদের গাড়ি, এরপরে আমাদের গাড়িটা ঢুকবে। গাড়ির এখান দিয়েও ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। আর ড্রাইভারটাও ছিল এত ভালো হাত, মানে কিছু জাস্ট বলার নেই, খুব ওখানকার সুন্দর। ড্রাইভারগুলো সবই মানে খুবই ভালো। আমাদের এখানে কলকাতার মতন ওখানে ড্রাইভার না, মানে একটার পর একটা, যদি একটা সামনে থেকে গাড়ি আসে তারপর একটা গাড়ি দাঁড়িয়ে যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা প্রচুরই খারাপ রাস্তা। এইখানে এই রাস্তাটার ভিউটা তুলতে গিয়ে আমি জাস্ট যখন দাঁড়িয়েছিলাম, আমি নিজে পুরো টাল খেয়ে গেছি, এমন অবস্থা ছিল রাস্তাটার। পুরো দেখো রাস্তাটার অবস্থা, এরকমই রাস্তাটা, প্রত্যেকটা গাড়ি এখান দিয়ে আসছে আর যাচ্ছে, মানে গাড়িটা রীতিমতন দুলছে। ভয়ও লাগছিল খুব, কারণ এটা অনেকটাই উঁচু আমরা যেখানটা দিয়ে যাচ্ছি। দেখো আমরা ছিলাম মনে হয় প্রায়, লাচুংটা মনে হয় প্রায় 4.5, না না না, 8,000 কিলোমিটার ওপরে। কারণ আমরা যখন 0 পয়েন্টে যাবো ওখানে 11,000 কিলোমিটার। এই দেখো রাইডারগুলো সব দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল। আবার একটা ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে চেকপোস্ট ছিল, ওখানে পারমিটগুলো চেক করে নিল ড্রাইভার দাদা নিজের মতোই। তারপরে খুব সুন্দর, আমরা গাড়িতেও খুব মজা করেছি, আর সবাই ভিডিও তুলছিলাম, এত ভালো ভালো সিনারি মানে। তারপরে এক জায়গায় নেমে ফটো তুললাম কিছুক্ষণ ধরে, টিল বানানো হলো প্রচুর প্রচুর। এখানে আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে গেছিলাম। আজই হঠাৎ নিউজে শুনছিলাম যে তিস্তা নদীর অবস্থা খুবই খারাপ, জল পুরো ফুসছে। কিন্তু আমরা যে সিচুয়েশনে গিয়েছিলাম বা যে ওয়েদারে গিয়েছিলাম, খুবই সুন্দর ওয়েদার ছিল আর খুবই ভালো লাগছিল দেখতে। কিন্তু আজকের নিউজটা শুনে সত্যি খুব ভয় লাগছে। রেমালের প্রভাবে এটা, আর কিছুই না। আবার ঠিক আমাদের মতো যে আমরা যেরকম দেখেছিলাম এরকমই হয়ে যাবে। কিন্তু সেই সময় ওয়েদারটা ছিল জাস্ট দারুণ, মানে কিছু বলার নেই। আমরা বৃষ্টিও পেয়েছি, মানে সূর্যের তাপও ছিল, খুব সুন্দর, খুব ভালোভাবে ঘুরেছি। এই সন্ধে সন্ধে হয়ে এসেছিলো যখন এখানে আমরা আবার দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছিল। ড্রাইভাররাও তো যেহেতু অনেকটা গাড়ি চালাচ্ছিল, তাদেরও একটু রেস্টের প্রয়োজন ছিল। তো তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও কিছুটা জায়গায় রেস্ট নিচ্ছিল। তো অনেক সন্ধ্যা হয়ে আসার পর আর ফটোগুলো তুলতে পারিনি, যেহেতু অনেকটা লেটে আমরা বেরিয়েছিলাম। তো পৌঁছাতেও লাচুং অনেকটাই লেট হয়ে গেছিলো, পুরো প্রায় সন্ধ্যে, তাই জন্য সন্ধ্যের ভিডিওগুলো আর আমাদের তুলতে পৌঁছাতে পারিনি। 9টা বেজে গেছিলো, কিন্তু এরপরের যে রাস্তাগুলো সেগুলো আমরা আর তুলতে পারিনি, কারণ পুরো অন্ধকার, শুধু গাড়ির আলোটা ছিল। আমরা হোটেলে ঢুকে এটা পড়লাম। ছিল আমাদের হিডেন ভ্যালি, না? হিডেন ভ্যালি হোটেল, হ্যাঁ, লাচুংয়ের এই লাচুং। হোটেলটাই দিয়েছিলাম। গাড়ি থেকে নেমেছিল কনকনে ঠান্ডা, তারপর করে নিয়েছিলাম ডিনার। দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে আবার বলবো কি কি করেছিলাম। টাটা।